যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের অবসানে ৩ স্তর বা পর্যায়ের একটি নতুন প্রস্তাব দিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দ্বিতীয় দফা সংলাপ শুরু হলে এই প্রস্তাবের ভিত্তিতেই আলোচনায় এগোনো সম্ভব। মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের মাধ্যমে প্রস্তাবটি ইতোমধ্যে ওয়াশিংটনের কাছে পৌঁছানো হয়েছে। ইরানের নতুন প্রস্তাবে বলা হয়েছে, প্রথম পর্যায়ে যুদ্ধ সম্পূর্ণভাবে বন্ধ করতে হবে এবং পরবর্তীতে ইরান ও লেবাননে আর আগ্রাসী হামলা হবে না, এই নিশ্চয়তা দিতে হবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে। দ্বিতীয় পর্যায়ে যদি প্রথম স্তরের দাবি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মেনে নেয়, তাহলে দ্বিতীয় স্তরে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাণিজ্য পথ, হরমুজ প্রণালী পরিচালনা সংক্রান্ত ব্যবস্থাপনা ও প্রশাসনিক কাঠামো নিয়ে সিদ্ধান্তে পৌঁছানোর আলোচনা চলবে। আর তৃতীয় পর্যায়ে যদি প্রথম ও দ্বিতীয় পর্যায়ের সঙ্গে এই যুদ্ধের সঙ্গে সংশ্লিষ্ট সব পক্ষ মীমাংসায় পৌঁছায়, তবে ইরানের পরমাণু প্রকল্প নিয়ে আলোচনা শুরু হবে। এদিকে প্রস্তাবটি নিয়ে সরাসরি কোনো মন্তব্য করতে রাজি হয়নি হোয়াইট হাউস। মুখপাত্র অলিভিয়া ওয়ালেস জানান, বিষয়টি সংবেদনশীল কূটনৈতিক আলোচনার অংশ। তিনি বলেন, যুক্তরাষ্ট্র এমন কোনো চুক্তিতে রাজি হবে যা তাদের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দেবে এবং ইরানকে পরমাণু অস্ত্র অর্জন করতে দেবে না। এর আগে গত ১১ এপ্রিল ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘ ২১ ঘণ্টার বৈঠক হলেও কোনো সমঝোতা হয়নি। পরবর্তীতে দ্বিতীয় দফা সংলাপের আহ্বান জানানো হলেও তা সরাসরি প্রত্যাখ্যান করে তেহরান। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও প্রতিনিধি দল পাঠাতে অনীহা প্রকাশ করে ফোনালাপের মাধ্যমে আলোচনা চালানোর ইঙ্গিত দিয়েছেন। এরই মধ্যে নতুন এই প্রস্তাব সামনে আনল ইরান, যা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। নাইম আরাবী, ঢাকা পোস্ট।